বিন্দু বিভব পর্বের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই বিন্দু বিভব পর্বের বাকি সার্কিটগুলো দেখব। এরপরে হয়তো আর একটা ভিডিও আসতে পারে, এখানে আমি কিউবিক সার্কিট, প্রিজম, একটু জটিল টাইপের যে সার্কিটগুলো আছে ওইগুলা সলভ করার চেষ্টা করবে। তো চলো শুরু করি। তো আমাদের এই সার্কিটের তুল্যরোধ বের করতে হবে। আচ্ছা, এখানে আমি বিন্দু উল্লেখ করে দিতে ভুলে গেছি যে কোন দুইটা বিন্দুর মধ্যে তুল্যরোধ দিতে হবে। তো দেখ, এই হচ্ছে আমাদের টার্মিনাল, এই একটা টার্মিনাল আর হলো এই একটা টার্মিনাল। এই দুইটা টার্মিনালের মধ্যে আমাকে তুল্যরোধ বের করতে হবে। তো তোমরা একবার চেষ্টা করো, ভিডিও পজ করে আমি শুরু করি। ওকে, তাহলে চলো দেখি। তাহলে আমি বলেছিলাম যে বিন্দু থেকে শুরু করব ওই বিন্দুর পোটেনশিয়ালটাকে আমি ধরলাম এ। তো দেখো তো, এ থেকে এই বিন্দুতে আসতে আমার রেজিস্ট্যান্স পড়ে যাচ্ছে, তাহলে পোটেনশিয়াল ড্রপ হবে। তাহলে এই বিন্দুর পোটেনশিয়ালকে আমরা বি নামকরণ করব। এরপরে রুলটা সবার মনে আছে তো, যে একটা বিন্দুতে আসার পর আমাকে কিন্তু দেখতে হবে যে সেখানে কোনো শর্ট সার্কিট আছে কিনা, কোনো সরল পথ আছে কিনা। যদি সরল পথ থাকে তাহলে আমাকে ওই পথে আগে চলে আসতে হবে। আগে থেকে আমি কখনো রেজিস্ট্যান্সের ভিতর প্রবেশ করতে যাব না। মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, তুমি চাইলেও এই বিন্দু থেকে কিন্তু আগে এই বিন্দুতে আসতে পারবেন। কেন আসতে পারবে না? কারণ দেখো, এই বিন্দু থেকে তোমার অনেকগুলা শর্ট সার্কিট বের হয়ে গেছে। তোমাকে আগে শর্ট সার্কিটগুলোর নামকরণ করে আসতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমি চলে আসি এই পাশে বি, এরপর এই বিন্দুটা আসবে বি, এরপর দেখো এই বিন্দুটা আসবে ডি। দেন এইটা যদি বি হয় এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটাও আমাদের কি নামকরণ হবে? ডি। আমার দেখো, এই বিন্দুটা যদি বি হয় তাহলে এইখান থেকে আমি যদি এই পথে চলে আসি, তাহলে এই বিন্দুটাও আমাদের বি দাঁড়াবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আরেকটু আমরা বি বিন্দুতে ফিরে যাই, যেখান থেকে আমরা বি বিন্দুটা শুরু করছিলাম। তাকে এইখান থেকে আমি বি বিন্দুর নামকরণটা করছিলাম। তো এখানে কিন্তু আরেকটা শর্ট পথ আছে, খেয়াল হয়েছে? দেখো, আমি মার্ক করে দিচ্ছি এই একটা পথ। দেখো, এখানেও কিন্তু একটা শর্ট পথ আছে, তাহলে এটাও কিন্তু আমাকে লেভেলে চলবে না। তাহলে এই বিন্দুটাও আসবে আমার বি। বুঝতে পারছো? তাহলে দেখো, বি থেকে সম্ভাব্য যতগুলো পথে শর্ট সার্কিট গেছে সবগুলো আমি নামকরণ করে নিয়ে আসছি। তোমাদের কাজও কিন্তু এটাই হবে। একটা বিন্দু থেকে, আমাদের বিন্দুটা ছিল বি, বি বিন্দু থেকে যতগুলো শর্ট সার্কিট যাবে সবগুলোর নাম আগে থেকে করে নিতে হবে। ক্লিয়ার? ওকে, এইবার আমরা বাকি বিন্দুগুলা নামকরণ করব। তো চলো দেখি। যেমন দেখো আমাদের, আর একটা কথা, এইটা ছিল বি বিন্দু, এইটা, তাহলে এই বিন্দুটাও আমাদের কিন্তু বি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তো দেখো আমাদের এই বিন্দুটার কিন্তু কোনো নামকরণ করার হয় না। আচ্ছা, তাহলে দেখো তো, এই বিন্দুটা যদি বি হয় এই বিন্দুটাও বি হবে। এই বিন্দুটা বি হলে এই বিন্দুটা আর কিন্তু বি হতে পারে না, কারণ দেখুন একটা রেজিস্টর পড়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি সি, দেন এইটাও হবে আমার সি। ওকে, এইটা বিন্দুটা যদি সি হয় তাহলে এই বিন্দুটা আমার চলে আসবে ডি। তো আমার মনে হয় সকল রোধ দুইটা বিন্দুর মাঝখানে পড়ে গেছে। এবার আমরা বিন্দুগুলোকে সাজাবে। তো দেখি, আমাদের শুরু হয়েছিল এ বিন্দু থেকে, শেষ হয়েছে ডি বিন্দুতে। তাহলে এই যে আমি রেখে দিচ্ছি এ বিন্দু, আর আমার শেষ হয়েছে ডি বিন্দুতে। মাঝখানে দেখো আমার দুইটা বিন্দু পড়ে গেছে, একটা বি একটা সি। তাহলে এই আমি দিচ্ছি বি, এই আমি দিচ্ছি সি। তাহলে এ থেকে বি এর মধ্যে কয়টা কানে? আচ্ছা, আমার কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কোনো রোধের দুই প্রান্তে যদি পোটেনশিয়াল একই আসে সেখানে কিন্তু পোটেনশিয়ালের ডিফারেন্স থাকে না, মানে ওই রেজিস্ট্যান্সটা অকার্যকর হবে। সেই হিসাবে দেখো এই রোধটা কাটা পড়ে। ক্লিয়ার? সো আমি পণ্যকালী দিয়ে কেটে দেই, এই রোধটা আমার কাটা পড়বে। দেন এই রোধটা কাটা পড়বে, এই রোধটা কাটা পড়বে, এই রোধটা কাটা পড়বে। আর কোনো রোধ কাটা পড়ে না, আপাতত আর কোনো রোধ কাটা পড়তেছে না। তাহলে আসলে সার্কিট শুরু করি। তাহলে এ এবং বি এর মাঝখানে পড়তেছে একটা, রেখে দেওয়া হলো। তাহলে এটার কাজ আমার শেষ, এটার কাজ শেষ। দেন এটা পড়তেছে বি এবং সি, তো আমরা আঁকতেছি বি এবং সি এর মাঝখানে এই একটা। দেন দেখো, এই একটা পড়ছে বি এবং সি, তাহলে আরো একটা দিব বি এবং সি এর মাঝ, এই একটা। দেন দেখো, এই একটা পড়তেছে বি এবং সি এর মাঝ, দেন আরো একটা দিব বি এবং সি এর মাঝ।
আর কোথায় দেখো তো বি এবং সি এর মাঝখানে আর কিছু পড়তেছে না, লাস্ট এটা পড়ছে সি এবং ডি। এই হবে আমার সার্কিট। খুবই সহজ ছিল। তাহলে এই পাশে তুল্যরোধ হচ্ছে আর বাই সি, এখানে আসতেছে আর, এই পাশে আসতেছে আর, তিনটা শ্রেণীতে যোগ করে দিলে তুল্যরোধ বের হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট সার্কিট সলভ করি চলো। এটা আসছে, এটা তো তোমরা কিন্তু আগে একটু চেষ্টা করবা বুঝছো, দেন আমার ভিডিওগুলা তারপরে দেখবা। তো আসো শুরু করি। এই বিন্দুটাকে নাম দিচ্ছি এ, রেজিস্ট্যান্স পড়ে যাচ্ছে, তাহলে আমার এই বিন্দুটা আসবে ডি। এইবার দেখো বি বিন্দু থেকে আমার কিন্তু মেলাগুলা শর্ট সার্কিট চলে গেছে। আচ্ছা এই সাইনটা সবার মনে আছে তো, এই সাইনটা মানে আমার যে উপর থেকে চলে যায়, কোনো কানেকশনটা নাই। তাহলে দেখো এই বিন্দু বি হলে এই পথ ধরে আমি যদি এখানে আসি, এই পথ ধরে টোটালটাই কিন্তু একটা সরল পথ, তাহলে এই বিন্দুটাও বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো বি বিন্দু থেকে আমি কিন্তু অন্য যে কোনো বিন্দুতে যেতে হলে, সাপোজ এই বিন্দুতে আমি আসতে চাই, সেখানে কিন্তু রেজিস্ট্যান্স পড়ে যাচ্ছে। তাহলে এই বিন্দুটা আমরা কি দিব বলো তো, সি দিব। আবার দেখো এই বিন্দুটা সি হলে তুমি যদি এই পথ ধরে আসো, এই পথ ধরে আসো, সেটাও কিন্তু একটা সরল পথ। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা অবশ্যই আমার সি নামকরণ করতে হবে। ঠিক আছে, কেউ যেন ভুলেও এই সি বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে আমরা না যাই, কারণ সরল পথ থাকলে আগে আমার টার্গেটই হলো সরল পথগুলো কভার করা। ঠিক আছে, আমার দেখো সকল বিন্দু নামকরণ হয়ে গেছে, শুধু এই বিন্দুটা বাদ করে আছে। এই বিন্দুটাকে আমি দিচ্ছি ডি। তাহলে আমার বিন্দুগুলো বসাবো, শুরু হয়েছিল আমার এ থেকে, শেষ হয়েছে আমার ডি তে। এই আমার ডি, মাঝখানে কয়টা বিন্দু পড়ছে, দুইটা, বি এবং সি। আমার মনে হয় রোডগুলো তোমরা বসাতে পারবে, তারপর আমি দেখাই দিই। এ এবং বি এর মাঝখানে পড়ে যাচ্ছে একটা, বি এবং সি এর মাঝখানে পড়তেছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারজনকে যদি আমি একসাথে প্যারালালে বসাই, তাহলে তুল্যরোধ তুমি জানো কত হয়, R/4। সি এবং ডি এর মাঝখানে পড়তেছে আরেকটু, তো সেটা হবে আমার অফ। তো দেন আমরা তুল্যরোধ বের করতে পারবো। নেক্সট সার্কিট আসি। দেখো এই সার্কিট আর নিচের সার্কিট দুইটার মধ্যে পার্থক্য কোথায় একটু দেখো তো। পার্থক্য হচ্ছে এখানে আমি উপর থেকে চলে গেছিলাম, তার একটু গাঢ় পরে দেখবে, এখানে দেখো আমি উপর থেকে চলে গেছিলাম এইভাবে, আর এইখানে দেখো এখানে কিন্তু সংযোগ দেয়া আছে। এই দুইটাই হচ্ছে আমাদের পার্থক্য, আর কিন্তু আমাদের কোনো পার্থক্য নাই। তবে চলো আমরা এটা নামকরণ করি, তো দেখি আসো এটা। ওকে, তাহলে এই বিন্দুটাকে আমি দিচ্ছি এ, তাহলে এই বিন্দুটা আমার বি হয়ে যাচ্ছে। দেন আমাকে শর্ট সার্কিটে আসতে হবে, দেন এইখান থেকে আমি ফার্স্ট এখানে আসব। দেখো এই বিন্দুটা আমার বি হবে। এখন খেয়াল করো যে এটা কিন্তু একটা জাংশন, সংযোগস্থল। তো এইখান থেকে আমি কিন্তু আবার অনেকগুলো শর্ট পথ পাচ্ছি। দেখো এইখান থেকে এই একটা শর্ট পথ, এইখান থেকে এই একটা শর্ট পথ, এইখান থেকে এই আর একটা শর্ট পথ। তাহলে সবগুলোতেই কিন্তু আমার বি বিন্দু চলে যাচ্ছে। এই যে দেখো চারটা বিন্দুতে কি চলে যাচ্ছে, কারণ এবার তো আমার কানেকশন আছে। তাহলে কানেকশন আছে মানে ওই বিন্দু থেকে আমি অন্য বিন্দুতেও যেতে পারবো। ঠিক আছে, সংযোগ আছে তো। আচ্ছা, তাহলে দেখো সবগুলা বিন্দু প্রায় নামকরণ হয়ে গেছে, শুধুমাত্র এই বিন্দুটা বাদে। তাহলে এই বিন্দুটাকে আমরা দিচ্ছি সি। তাহলে বিন্দুগুলো বসাচ্ছি এ, লাস্টে পড়ে গেছে সি, মাঝখানে পড়তেছে বি। তো চলো বসাই ফেলি। এ এবং বি এর মাঝখানে একটা পড়ে, বসাই দিলাম এই। দেন পড়তেছে কোথায়, এটা বি এবং বি, তাহলে এটা কাটা, এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, লাস্ট একটা পড়তেছে বি এবং সি এর মাঝখানে। তাহলে এই হবে আমাদের তুল্যরোধের ধার। বোঝা যাচ্ছে? তো আমরা নেক্সট সার্কিটে আস, এইটা চেষ্টা করতে পারো তোমরা একবার। ওকে, তো আমি শুরু করি। তো এখানে তুল্যরোধ বের করতে হবে। তো আমাদের ব্যাটারি দেখবে এখান থেকে দেওয়া, তাহলে আমরা এই বিন্দু থেকে স্টার্ট করি, এই বিন্দু থেকে স্টার্ট করি। তাহলে এটা দিচ্ছি আমি এ। তো ওটা যদি আমার এ হয়, তাহলে এই বিন্দুটা আমার হবে এ, কারণ এখান থেকে এখানে আসতে কোনো পটেনশিয়াল ড্রপ খাচ্ছে না। তো এবার আমরা কি করব, এই এক বিন্দু থেকে সম্ভাব্য যতগুলো পথে শর্ট সার্কিট বাঁধে সবগুলাতে চলে আসবো। এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে আসতে পারি,
সেটাও এ। আবার দেখো ওই বিন্দু থেকে এটাও আমার সরল পথ এ। সেম টু সেম এই বিন্দু থেকে আমি এখানে আসতে পারি, সেটাও এ। এখানেও আসতে পারি, সেটাও আমার তে। তো আর কোনো পথে কিন্তু আমি প্রবেশ করতে পারতেছি না। তাহলে আমাকে বিন্দু এবার চেঞ্জ করতে হবে। তাহলে আমি এই বিন্দু থেকে, তুমি চাইলে কিন্তু এখান থেকেও বিন্দু চেঞ্জ করতে পারো, তোমার ব্যাপার, অ্যান্সার সেমই আসবে। এই বিন্দু থেকে আমি যদি এই বিন্দুতে আসতে চাই, তাহলে আমাকে রেজিস্ট্যান্সের ভিতর ক্রস করে আসতে হবে। তাহলে ওই বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে। এই বিন্দুটাকে আমি দিচ্ছি বি। এখন দেখো দুই বিন্দু থেকে আবার কিন্তু শর্ট সার্কিট চলে আসতেছে। এই বিন্দুটাও আমার হবে বি, দেন এই বিন্দুটাও বি, দেন এই বিন্দুটাও বি, এটাও বি, এটাও বি। নেক্সট গো। তাহলে সবগুলো রোধই কিন্তু আমার দুইটা বিন্দুর মাঝখানে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? তো দেন আমরা বিন্দুগুলোকে বসাবে। তো চলো বসাই ফেলি। তো এইটা আমার এ বিন্দু, আচ্ছা এটা আমার এ বিন্দু, আর লাস্ট শেষ হবে কোথায়? ডি বিন্দুতে গিয়ে। তো যদি একটু ভালো করে দেখো, সবগুলো রোধই কিন্তু আমার এ এবং বি এর মাঝখানে পড়ে গেছে। দেখো সবগুলা কয়টা রেজিস্ট্যান্স ছিল? 5টা। তাহলে বুঝতেই পারতেছো এ এবং বি এর মাঝখানে 5টা রোধ সমান্তরালে বসবে, তুল্যরোধ হবে R/5। ক্লিয়ার? নেক্সট সার্কিটে নিতাম, চেষ্টা করতে পারো তোমরা একবার। তাহলে আমি শুরু করি। তো আমার এখানে সেল দেখতে এখান থেকে তো আমিও সেখান থেকে করব। তাহলে এটা আমার এ বিন্দু, যেহেতু রেজিস্ট্যান্স পড়ে যাচ্ছে, তাহলে এই বিন্দুটা আমার এ বিন্দু হতে পারবে না, তো এটাকে আমি বি বিন্দু দিচ্ছি। সম্ভাব্য সরল পথে আমি চলে আসতেছি, বি বি বি, এটাও আমার আসবে বি। দেন এই বিন্দু থেকে এখানে আসলে সেটাও আসবে ডি। আচ্ছা, দেন দেখো আমি এই পাশে কিন্তু যেতে পারবো না, কারণ এই পাশে কিন্তু রেজিস্টার পড়ে যাচ্ছে, কিন্তু এই পাশটা দেখো সরল আছে। এই বিন্দুটা আমি দিচ্ছি ডি, এখানেও দিচ্ছি ডি। দেখো এখানে আসার পর একটু ঘটনা আছে কি, যে এই পাশে কিন্তু আমার সরল পথ পড়ে। এই বিন্দু থেকে আমি যদি চলে আসি, তাহলে এই বিন্দুটাও আমার বি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, বি থেকে দেখো যদি আমি এই পথে আসি, এই পথে, তাহলে এই বিন্দুটাও আমার কিন্তু বি হয়ে যাচ্ছে। দেন এই বিন্দুটাও আমার পেয়ে যাচ্ছে বি। তাহলে একটু ভালো করে দেখে তো, প্রত্যেকটা রোধই কিন্তু দুইটা একই বিন্দুর মাঝখানে পড়ে। আবারও বলি, প্রত্যেকটা রোধ দুইটা একই বিন্দুর মাঝে করে। তাহলে কি পোটেনশিয়ালের ডিফারেন্স থাকলো? পোটেনশিয়ালের ডিফারেন্স কিন্তু থাকলো না। আচ্ছা, প্রত্যেকটা রোধ না, এইটা ছাড়া, সরি এইটা ছাড়া, দেখো একমাত্র এইটা ছাড়া, এইটা ছাড়া দেখো এই রোধটা কার্যকর হচ্ছে না, কারণ একই বিন্দুর মাঝে পড়ে, পোটেনশিয়ালের ডিফারেন্স 0 আসে। এটা কাটা, এটা কাটা, এটা কাটা, সবই দেখো কাটা, সব শুধুমাত্র একটা পড়ে। তাহলে তুল্য রোধের মান হবে শুধুমাত্র এই রোধের মানের সমান। তাহলে অ্যান্সার দাঁড়াবে কত? আর। ঠিক আছে? তো আমরা নেক্সট সার্কিটে আসি। এটা একটু দেখতে একটু জটিল, কিন্তু হিসাব করা অনেক সহজ হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তাহলে আমি, আচ্ছা এখানে হলুদ সাইন করার যে অংশটা, এর মানে বোঝানো হয়েছে যে এই দুইটা বিন্দুর মাঝখানে আমাকে তুল্য রোধ বের করতে হবে। তাহলে আমি এই বিন্দুটা দিচ্ছি এ, তাহলে আমাকে আগে সরল পথ যেতে হবে। এই বিন্দুটা আমি দিচ্ছি এ, তাহলে দেখো এইখান থেকে আমার কিন্তু সরল পথে যাওয়া যাচ্ছে। তাহলে এইটা আমার এ। এখন দেখো এই টার্মিনাল থেকে এই দিকে কিন্তু আবার চলে আসা যাচ্ছে, ঠিক এই বিন্দুটা আমার হচ্ছে এ। দেন এখান থেকে আমি যদি উপরের দিকে আসি, দেন আমার এই যে টার্মিনাল সেটাও হয়ে যাচ্ছে এ। এবার দেখো এই টার্মিনাল থেকে আমি কিন্তু সামনে যেতে পারতেছি না, কারণ আমার রেজিস্টার পড়ে যাচ্ছে। তো আমি একটু ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসি বলতে, আমরা যদি এই টার্মিনালে আবার একটু ফিরে আসি, দেখো সেখান থেকে কিন্তু আরো একটা সরল পথ ছিল যেখানে আমরা যাইতে পারি নাই। তাহলে আমাকে অবশ্যই কিন্তু সেখানে আগে যেতে হবে। এমন না যে এই বিন্দুটা যখন তুমি পেয়ে গেছো ওর সাথে সাথে তুমি নতুন একটা বিন্দু দিয়ে দিলা, এটা করলে কিন্তু ভুল হতে পারে। আমি আবারও বলি কথাটা, একটা বিন্দুতে আসার পর অনেকে যে ভুল কাজটা করে ফেলো, এই বিন্দু থেকে সাথে সাথে তুমি এই বিন্দুতে চলে আসো, চলে এসে নতুন একটা নামকরণ করে ফেলো। সাপোজ তুমি এটাকে বি নামকরণ করে ফেলছো, তো এইটা কিন্তু আমার ভুল হয়ে যাবে, বুঝছো? এটা আমার ভুল হয়ে যাবে, এটা কিন্তু রুলের ভিতর না। রুলের ভিতর কি?
তোমার যে এই বিন্দুটা তুমি যেখান থেকে শুরু করছিলা সেখান থেকে সম্ভব যতগুলো সরল পথে যাওয়া যায় সবগুলো আগে নামকরণ করে আসতে হবে। এ থেকে আমরা একটা যাচ্ছি এই দিকে, আর একটা যাচ্ছে কিন্তু এই দিকে, তো এই দিকেও আমাকে চলে আসতে হবে। চলে আসলাম, তাহলে এই বিন্দুটা আমার দাঁড়ালো এ। ঠিক আছে, ওকে। এইবার দেখো, এই বিন্দুতে আসার পর আমার এ বিন্দু থেকে আর কোনো বিন্দুতে কিন্তু যাওয়া যাচ্ছে না। তাহলে এবার আমাকে অবশ্যই বিন্দু চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জটা তুমি চাইলে এই বিন্দু থেকেও করতে পারো, তুমি চাইলে এই বিন্দু থেকেও করতে পারো, এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো আমি এই বিন্দু থেকে চেঞ্জ করা শুরু করতেছি। তাহলে আমার এই বিন্দুটা এ হলে এই যে বিন্দু এটা আমার বি হয়ে যাচ্ছে। দেন সেখান থেকে আমি সম্ভাব্য যতদূর যেতে পারি সেটা চলে আসে। তাহলে এইটা বি, দেন এই টার্মিনালও আমার বি। দেন আমি যদি এই দিকে আসি, দেখো আমি এই দিক বরাবর কিন্তু যাব না, কারণ ওদিকে গেলে আমার কিন্তু রেজিস্টার চলে আসে। এই বরাবর আমি চলে আসি, এই বরাবর। তো দেখো আমি এই টার্মিনালে পৌঁছে যাচ্ছি, এই বিন্দুটা আমার সাথে বি। ঠিক আছে, ওকে। দেন দেখো বি থেকে আমার তিন দিকে যাওয়া যায়, একটা এই পথ, একটা এই পথ, আর একটা এই পথ। কিন্তু আমি কি তিন দিকে যাব বলো তো? না, আমি কিন্তু তিন দিকে যাব না, কারণ আমি দেখতেছি বি থেকে আমি যদি এই পথে চলে আসি সেটা আমার জন্য একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করে বা আচরণ দেখে। তাহলে আমি কিন্তু অবশ্যই বি থেকে ওই শর্ট পথে চলে আসব। তাহলে দেখো এই বিন্দু থেকে আমি উপরের দিকে চলে আসতেছি, দেন আমি এই বিন্দুতে চলে আসলাম। এই যে আমার বি, ক্লিয়ার হয়েছে? ওকে। এবার আমাকে বি বিন্দু থেকেও তো সামনে যেতে হবে, বি বিন্দুতে পড়ে থাকলে তো হবে না, তাই না? আমাকে বি বিন্দু থেকে সামনে যেতে হবে। তো চলো আমরা অন্য কোনো বিন্দুতে চলে আসি এবার। তো আমি আসছি ডি বিন্দুতে। তো বি বিন্দু থেকে এই বি বিন্দুতে আসছি। ওকে, তাহলে দেখো তো বি বিন্দু থেকে আর কোথায় যাওয়া যায়? আমি যদি এখন এই বি বিন্দু থেকে, দেখো আমি কিন্তু বলছি যে কোনো একটা বি বিন্দু থেকে তুমি অন্য বিন্দুতে আসতে পারো, বাট আমি আসতেছি, এটা ডিপেন্ড করে তোমরা কে কোন পথে আসবে, অ্যান্সার অবশ্যই সেম আসবে। তো আমি এই বি বিন্দু থেকে এই পথে আসতেছি, এই পথ, তাহলে রেজিস্টর পড়ে যাচ্ছে। তাহলে দেখো এই বিন্দুটা কিন্তু আমার সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিন্দুটা সি হয়ে যাচ্ছে। এখন দেখো সি থেকে আবার আমার দুইটা রাস্তায় যাওয়া যাচ্ছে, একটা এই রাস্তা, একটা এই রাস্তা, আর কোনো রাস্তায় যাওয়া যাচ্ছে না, কারণ এই দিকের রাস্তা তো নামকরণ হয়ে গেছে, বা এই দিকের রাস্তাও তো নামকরণ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু ওদিকে যাব না। তাহলে সি বিন্দু থেকে আমার কয়টা রাস্তা পাওয়া যাচ্ছে? দেখো দুইটা। কিন্তু আমি তো আগেই বলছি একটা বিন্দু থেকে তুমি আগে সেদিকেই যাবে যেদিকে তোমার শর্ট সার্কিট থাকবে। তাহলে এই রাস্তায় আমার কিন্তু আগে থেকে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমাকে সি থেকে কোন দিকে আসতে হবে? এই দিকে আসতে হবে, এই দিকে। এই আসলাম, এসে দেখো এই বিন্দুটা নামকরণ করে ফেললাম যেটা সি। তাহলে এইটা যদি সি হয় তাহলে দেখো তো এই দিক থেকে আসলে এই বিন্দুটা আমার সি দাঁড়ায়, ক্লিয়ার? আর এই বিন্দুটা যদি সি দাঁড়ায় তাহলে এই বিন্দুটাও সি, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, সি। এখন দেখো আমি ফাইনালি আসবো এই সি বিন্দুতে, এইটা। তাহলে তুমি এখন দেখো এই সি বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে যাওয়া যাচ্ছে কিনা। এখনো কিন্তু আমাদের বেশ কিছু বিন্দু নামকরণ করা হয়নি। ঠিক আছে, যেমন দেখো এই এই বিন্দুটা আমাদের কিন্তু এখনো নামকরণ করা হয়নি। তাহলে আমি একটা কাজ করি, এই যে সি বিন্দুটা পেলাম, এই সি থেকে আমি এদিকে আসি। ঠিক আছে, এদিকে আস। তাহলে এই বিন্দুটাকে আমি নাম দিতে পারতেছি টি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকে যেই ভুলটা করতে পারো, আর ভুল না, এটা একটা বোকামি। দেখো কিরকম বোকামি, যে তোমরা অনেকে এই বিন্দুটা সি করার পর তোমরা বলবা যে এইখানে তো একটা বিন্দু আছে, এই বিন্দুটার নামকরণ করি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাওয়ার সময় তো আমরা জানি যে পোটেনশিয়াল ড্রপ খেয়ে যায়, তাহলে এটাকে নতুন একটা বিন্দু দিই। আমি বলবো কেন? দেখো এই রোধ আর এই রোধ এটা না শ্রেণীতে আছে, তা শ্রেণীতে থাকলে এই দুইটা রোধকে তুমি কি একটা তার দিয়ে রিপ্লেস করতে পারো না? যেই তার রোধ 2R হয়ে যায়, করা যায় না? R প্লাস আর 2R,
তাহলে কেন তুমি দুইটা রোধকে আলাদা আলাদা বিন্দুতে পোটেনশিয়ালে ভাগ করবা? আমার কথা বুঝছো? দেখো, কেউ চাইলে এরকম বোকামি করতেই পারে যে এই দুইটা রোধ, সে বলবে এইটা আমার এ হলে এইটা আমার বি, এইটা আমার সি। বাট আমি বলবো কেন তুমি এই কাজ করবা? তুমি একবারে এইটা ধরো এ, এটা ধরো বি, আর দুজনের মাঝখানে রোধ দুইটা শ্রেণীতে আছে, তুমি এটাকে টুয়ার্ড দাও। বুঝতে পারছো? আচ্ছা, এরকম ভুলগুলা তোমরা করবা না। এতে হবে কি, হোয়াইট মেথডে এমনিতেই তো বিন্দুর সংখ্যা বেশি থাকে, তোমার বিন্দুর সংখ্যারও বেশি বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা এই ভুল কাজগুলো করবা না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ফাইনালি ছিলাম সি বিন্দুতে। ওকে, সি বিন্দু থেকে আমরা ডি বিন্দুতে আসছি। তাহলে দেখো, প্রত্যেকটা রোধের দুই প্রান্ত কিন্তু নামকরণ হয়ে গেছে। আচ্ছা, বলতে পারো যে কই, এই রোধটা তো নামকরণ হয়নি। তো এইটা কিন্তু আমি কেবলমাত্রই বললাম যে দেখো, এই রোধ আর এই রোধ, এই দুইটা রোধ কিন্তু একই তারে আছে। খেয়াল হয়ে যায়, দেখো একই তারে, উপর থেকে আসছে যে একই তারে। তাহলে দুইটা রোধ কি শ্রেণীতে আছে? তার মানে আমি কি বলতে পারি না, এই এ এবং ডি এর মাঝখানে এই দুইটা রোধ মিলে টুয়ার হয়ে গেছে, বলতে পারি। কিন্তু এজন্য দেখো আমি ওই বিন্দুটাকে আলাদা করে নামকরণ করি নাই। ক্লিয়ার? তো চলো এবার আমাদের বিন্দু সাজানোর পালা। তো চলো আমরা এখন বিন্দুগুলো সাজাই ফেলি। তো দেখি আমাদের কি কি বিন্দু আসছে। তো আমাদের প্রথমেই আসছে এই বিন্দু, আর আমাদের এই বিন্দুটা শেষ হয়েছে কোথায় গিয়ে, আমরা শেষ করছি এই বিন্দুতে। তো আমরা ফাইনালি দেখো এই বিন্দুতে আসছিলাম ডি করে। তাহলে এই বিন্দুটা যদি ডি হয়, তাহলে এই বিন্দুটাকে আমরা ই নামকরণ করতে পারি। তাহলে আমরা এ থেকে এই বিন্দু পর্যন্ত আসতেছিলাম। ঠিক আছে? ওকে, তো এরপর আমরা কোন বিন্দু পাচ্ছিলাম? বি বিন্দু। তো এই যে আমরা বি বিন্দু দিলাম। তো মাঝখানে আমাদের আরো দুইটা বিন্দু আসছিল, সি এবং ডি। তো আমি একটা কাজ করি, সি এবং ডি বিন্দুকে এভাবে দেখি, যেহেতু আমার অনেকগুলো বিন্দু চলে আসছে, তো তাই আমি এভাবে দেখাচ্ছি। চলো আমরা এখন সার্কিট কমপ্লিট করা শুরু করি। এ এবং বি এর মাঝখানে কে কে আছে আমরা এখন এটা দেখব, এ এবং বি। তাহলে দেখি তো, আসো। তো দেখি এই সার্কিট দেখো এ এবং বি এর মাঝখানে পড়ে। তাহলে এ এবং বি এর মাঝখানে একটা টেনে দিচ্ছি, এই দেন আমাদের দেখো এই সার্কিটটাও এ এবং বি এর মাঝখানে পড়ে। সার্কিটটা, সরি, রেজিস্টর, এটা আমরা টেনে দিচ্ছি বি। দেন আমাদের আর কোনো কি করে এ এবং বি এর মাঝখানে? মেবি না। আচ্ছা, যদি পড়ে তাহলে পরে আমরা দেখবো। আমরা আপাতত সামনে আসি, এক একটা রোধ করে দেখি। দেখো তো এই রূপটা কার কার মাঝখানে পড়তেছে? সেটা পড়তেছে এ বিন্দু আর সি বিন্দুর মাঝখানে। তাহলে আমরা এ এবং সি এর মাঝখানে আর একটা দাগ টেনে দিব এইভাবে, এইভাবে। ঠিক আছে? ওকে, দেন আমাদের এই রেজিস্টরটা, ও দেখো একটা ভালো একটা জিনিস, দেখো এখানে দুইটা রোধ কেটে যাচ্ছে। দেখো এই রোধ আর এই রোধ শ্রেণীতে আছে, তাহলে কত হয়? আর প্লাস আর মিলে টুয়ার হয়, তাই না? তো এই টুয়ার রূপটা দুইটা একই বিন্দুর মাঝখানে পড়ে, সি এবং সি। তাহলে চাইলে এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। না, আমাদের বেসিক্যালি এই অংশটা নাই। ঠিক আছে, এই অংশটা থাকতেছে না। আর যে রোধগুলোর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি একটু মুছে ফেলি। এই রোধটার কাজ আমাদের কমপ্লিট, এ এবং বি এর কাজ আমাদের কমপ্লিট, এইখানেও এ এবং বি এর কাজ আমাদের কমপ্লিট। ঠিক আছে? ওকে, দেন আসি। তো আমরা নেক্সট আসি, দেখি আর কোথায় আছে এইটা। তো এটা করতেছে দেখো আমাদের বি এবং সি এর মাঝখানে একটা। তো আমরা এটা আঁকাই ফেলি, বি এবং সি, বি এবং সি, এই আমরা আঁকাই ফেললাম। ঠিক আছে, তাহলে ওটা আমরা মুছে দেই, ই এবং সি। দেন দেখো বি এবং সি এর মাঝখানে আর একটা পড়তেছে, এই যে এটা ছিল বি বিন্দু, এটা ছিল সি বিন্দু। তাহলে এই রেজিস্টরও পড়তেছে বি এবং সি। তো এটা আমরা মুছে দেই, বি এবং সি। তাহলে একটা কাজ করি, যেহেতু দুইটারও পড়ে, তো তুমি চাইলে এটিকে r/2 একবারে লিখতে পারো। আমি তো যেহেতু অনেক ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এই জন্য দুইটা চিত্র আঁকাইছি। তোমরা চাইলে এই দুটোকে একসাথে r/2 লিখতে পারো। ঠিক আছে? ওকে, তো দেখো আমাদের বি এবং সি এর মাঝখানে আরো একটা পড়ে, আমরা এটাকেও কেটে ফেলি, বি এবং সি। তো এইখানে দেখা যায় আর একটা পড়ে। তো এই আমাদের তিনটা পড়তেছে বি এবং সি এর মাঝখানে। এরপর দেখি আর কোথায় পড়ে। বি এবং সিতে আর কিছু পড়তেছে না, তাহলে আমরা সি এবং ডিতে আসি এবার। তাহলে দেখো এই রোধ পড়তেছে সি এবং ডি এর মাঝখানে।
তো ঠিক আছে, সি এবং ডি এর মাঝখানে এঁকে ফেলি, তাহলে সি এবং ডি। আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, সি এবং ডি, এইটা সি এবং ডি। ওকে, দেন দেখি আর কোথায় করে। রোধগুলা কি প্রায় সবই হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দেখো আরেকটা পড়তেছে সি এবং, সি এবং ডি আমরা কোনটা করলাম, কেবল এইটা করছি মনে হয়, কেবল সি এবং ডি। আচ্ছা, এরপর দেখি আর কোনোটা সি এবং ডি এর মাঝে পড়ে কি না। আপাতত না। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আসি, দেখি আর কোথায় কি পড়ছে সেগুলো আমরা দেখি। আচ্ছা, দেখি তো এই রোধটা কোথায় পড়ে, দেখো তো। দেখো এই রোধ আর এই রোধ, এই দুইটা মিলে কিন্তু 2R। এটা পড়তেছে এ বিন্দু আর ডি বিন্দুর মাঝখানে। এ এবং ডি এর মাঝখানে আমাদের একটা 2R পড়ে। তাহলে এ থেকে ডি এর মাঝখানে আমাদের পড়তেছে 2R। তো আমরা ওটা মুছে ফেলি। তাহলে এই রোধ আর এই রোধটা কাটা করে গেল, ঠিক আছে। ওকে, দেন আমরা নেক্সট আসি, দেখি এই রোধটা পড়তেছে বি এবং ডি এর মাঝখানে। তাহলে বি এবং ডি কোথায়, এইখান থেকে আরেকটা জাংশন বের হলো, বি এবং ডি এই পড়তেছে। তাহলে ওটাকে আমরা মুছে ফেলি, এই মুছে দিলাম। তাহলে চলো তো, সার্কিটে আর কয়টা রোধ থাকলো, একটাই করে থাকলো। তো একটাই রোধ দেখো পড়ে আছে কোন বিন্দুর মাঝখানে, ই এবং টি বিন্দুর মাঝখানে। তো আমাদের কোথায় ছিল ই, এই ছিল আমাদের ই, এই ছিল আমাদের টি। দেখো আমি আমার বিন্দুগুলো এইভাবে সাজানোর কারণে সার্কিটে একটু অড লাগতেছে। তো এমন না যে তোমরা এই বিন্দুগুলো এইভাবে সাজাবে, তোমার ইচ্ছা মতো বিন্দুগুলো দিতে পারো। তুমি চাইলে সি বিন্দু অন্য কোথাও দিতে পারো, বি বিন্দু অন্য কোথাও দিতে পারো, ঠিক আছে। এটা সাজানোর উপর ম্যাটার করে যে আসলে কারটা বেশি ভালো দেখাবে, ঠিক আছে। আমার তো অড লাগতেছে, মানে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা চলো শুরু করি। তাহলে দেখো তো কি হয়ে গেল, আমরা বিসিডি এই যে অংশটা, এই অংশের কাজটুকু আগে কমপ্লিট করে ফেলি, ঠিক আছে, বিসিডি। তো দেখ এখানে আসতেছে আমাদের r/3, ঠিক আছে না। সেই r/3 সাথে দেখো তো এই অংশটা শ্রেণীতে আছে, তাহলে r/3 সাথে আর আছে শ্রেণীতে। তাহলে আমরা ওই অংশটুকুকে কি এরকম করতে পারি না, যে এই পাশে আমার আছে r/3, মানে 3টা আর ছিল সমান্তরালে, তার সাথে শ্রেণীতে পড়ে যাচ্ছে আমাদের আর, এই যে এই অংশটা। দেন এই দুইটা কাঠামোর সাথে এইটি কাঠামো আছে সমান্তরাল। তাহলে দেখো এই ছিল আমাদের সমান্তরালে আরেকটা আর, ঠিক আছে। তাহলে এটাই আমার বি, এটাই আমার ডি, বুঝতে পারছো। দেখো বি থেকে ডি, এই যে বি থেকে ডি, তো বি থেকে ডিতে আমি একটা রাস্তাতে এইভাবে ঘুরে আসছি, এইভাবে দুইটা কাজ আগে সম্পন্ন করছি, এরপর নিচ থেকে আর একটা পথে আসছি, এই যে বি এবং ডি এর কাজ কমপ্লিট। এবং দেখো ডি থেকে ইতে একটা রাস্তা গেছে, এই যে আমার ডি থেকে ই, বোঝা গেল। আচ্ছা, এরপর তাহলে আমরা এই অংশটুকু একটু মুছে দিই, যে অংশটার কাজ আমাদের শেষ হয়ে গেছে, এটা আমি একটু মুছে দিচ্ছি। দেখ এই অংশের কাজ আমার শেষ। ওকে, দেন এবার আমার এ থেকে আসতে হবে, এ থেকে ডি বিন্দুতে আসতে হবে, এই আমার এ। তো আমাদের এই পাশটা ছিল মূলত ডি বিন্দু। তাহলে দেখো এর এই যে কানেকশন, সেটা কিন্তু ডি এর সাথে লাগানো ছিল। তাহলে এ থেকে ডিতে আমাদের এই রোধটা পড়ে যাচ্ছে। তো এই যে আমি এ থেকে ডি পর্যন্ত একটা রোধ দিয়ে দিচ্ছি, যেটা আমাদের এইটা। তাহলে এটাকে আমরা মুছে দিই। ওকে, দেন আমাদের এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমাদের ছিল খুব সম্ভবত বি ছিল, আমি আসলে মুছে ফেলছি, তো এটা বি বিন্দু ছিল, এটা বি ছিল। এই বি থেকে মূলত আমি ঘুরে আগের বার টি বিন্দুতে আসছিলাম। তাহলে এ থেকে বি এর মধ্যে এই দুটা রোধ পড়ে শ্রেণীতে। শ্রেণীতে বলতে এই দুটা মিলে r/2, সে r/2 এ এবং বি এর সাথে শ্রেণীতে করে, এইটি পারফেক্ট, ঠিক আছে। ওকে, তো দেখো আমাদের এই একটা 2R ছিল, যেটা কিন্তু এ এবং বি এর সাথে যুক্ত ছিল। আচ্ছা, চিত্রটা একটু গিজেমিজি মনে হতে পারে, তোমরা কিন্তু একটু সুন্দর করে আঁকাবে, তাহলে তোমাদের কাছে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে দেখো এ এবং ডি এর মাঝখানে একটা 2R ছিল, তাহলে এ এবং ডি আরো একটা কানেকশন আসলে। তাহলে এই একটা কানেকশনে আমি দিয়ে দিচ্ছি, যেটার মান দাঁড়ালো 2R, ঠিক আছে। আর এইটা ছিল আর। তাহলে দেখো এই হচ্ছে আমাদের মেইন সার্কিট।
তাহলে দেখো তো এখানে কে কিভাবে আছে।